প্রথম ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থীদের যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। এতে কুমিল্লায় ৪টি উপজেলার ৪০ জন প্রার্থীর মধ্যে যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী। বুধবার সকালে কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এ সময় ঋণ খেলাপির দায়ে লাকসাম উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া চারিত্রিক সনদ জমা না দেয়ায় নাঙ্গলকোট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালেহা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন খান। কুমিল্লার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের সমর্থিত একাধিক প্রার্থী রয়েছেন। এছাড়া দলীয় প্রতীক না থাকায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও নির্বাচনে অংশ নিচ্ছেন। আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমি আওয়ামী লীগের কোনো প্রার্থী এখানে দেখি নাই, সবাই স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসাবে দলীয় কোনো প্রার্থী দেয় নাই, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি আমার মনোনয়নপত্র দাখিল করছি। আমি আশাবাদী ইনশাল্লাহ জনগণ আমার পক্ষে রায় দেবেন। আমি নাঙ্গলকোট সর্বস্ত জনগণের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। আমি আশাবাদী বিএনপি না, আওয়ামী এনটি যে শক্তিটা আছে সবাই আমাকে ভোট দেবে।